আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মাত্র 2টা ডিম দিয়ে মজাদার একটি নাস্তা রেসিপি করে দেখাবো। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো নাস্তাটি তৈরি করতে মাত্র 2টা ডিম লাগবে। ডিম 2টা আমি নিয়ে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি লবণ, মরিচ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তারপরে ডিমটাকে ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন, প্লিজ তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজটি থেকে দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার আগামী দিনের সুন্দর ভিডিও দিতে সহায়তা করবে। তো যেভাবে আমরা ডিম ভাজি সেরকম করে ডিমটা মেখে নিলাম। তারপরে ডিমটাকে ভেজে নিতে হবে। তো ডিমটা ভেজে নিয়ে তারপরে চলে যাব মূল নাস্তা বানাতে। তো ডিমটা আমি এভাবে ভালোভাবে ভেজে নিতে হবে বড় করে। তো ডিম 2টা আমার খুব একটা বড় ছিল না বলে খুব একটা বেশি বড় করা যাবে না। তো যেরকম হয় সেরকম করেই আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে 4টা কিংবা আরও বেশি যদি আপনাদের নাস্তার প্রয়োজন হয় আপনাদের প্রয়োজন মতো আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমি ডিমটা এপাশ ওপাশ থেকে ভাজ করে ভেজে নেব। যেসব ভাই বোনেরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আর যেসব ভাই বোনেরা আজকে আমার এই ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করবেন তাদের প্রতিও থাকলো আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনারা যদি এভাবে আমাকে সাপোর্ট করে যান তাহলে আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো ডিমটা আমি ভেজে এরকম করে খুন্তি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে ডিমটা ঠান্ডা করতে দিয়ে চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এখানে কিছু বেসন আমি নিয়ে নিয়েছি। বেসনের ভিতর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া। হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে বেসনটা মেখে নিতে হবে। সামান্য উপকরণে অল্প সময়ে এই নাস্তাটা অসম্ভব স্বাদের হয়। আর আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে খায় এ ধরনের নাস্তা। তো ওদেরকে আমি এই নাস্তাটা বানিয়ে দিয়ে ভীষণ খুশি করতে পেরেছিলাম। আপনারা যদি আমার এই নাস্তার রেসিপিটা ভালো লাগে আপনারাও চাইলে এরকম করে বানিয়ে সবাইকে খুশি করতে পারবেন। এখন ভালোভাবে আমি বেসনটা মেখে নিয়েছি। তারপরে চলে যাচ্ছি ভাজতে। রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে তেল গরম করে নিয়েছি। এখন ডিমের টুকরোগুলো সেই ব্যাটারের ভিতর দিয়ে একে একে তেলের ভিতর ছেড়ে দেব। ভিতরটা হবে নরম আর উপরটা হবে ক্রিস্পি। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, মুচমুচে। কিছুটা বেগুনির মতো, যেরকম আমরা বেগুনি ভাজি সেরকমই, কিন্তু এরকম করে ভাজলেও ভীষণ ভালো লাগে খেতে। তো একে একে সবগুলোই আমি দিয়ে দেব আর একটু সময় নিয়ে আমি একেবারে ক্রিস্পি করে ভেজে নেব, মুচমুচে করে। তো সবগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। অসম্ভব স্বাদের এই নাস্তাটি বানাতে খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি বানানো যায়। ওই সব মিলিয়ে আপনার 10 মিনিট মতো লাগবে এই নাস্তাটা বানাতে। তো সবগুলো আমি একে একে দিয়ে দিয়েছি। তারপরে একটু সময় নিয়ে তেলের ভেতর দিয়ে মুচমুচো করে ভেজে তুলে নিলেই আমার রেডি হয়ে যাবে ডিমের এই নাস্তাটি। বেগুনি দিয়ে বানালে বেগুনি বলা হয়, তাহলে ডিম দিয়ে বানালাম কি বলা যায় আপনারা কমেন্টে জানাবেন। আর আমার এই নাস্তাটি দেখতে কেমন হয়েছে সেটাও জানাবেন। আর আপনাদের আমার এই নাস্তাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারা কিন্তু তৃপ্তি করে খেয়েছে।
তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।